কিছুদিন আগেই মোটামুটি 15-20 দিন, এই ভিডিওটা যখন করছি তার 15-20 দিন আগে আমি একজনের বাড়িতে গিয়ে তার হস্তরেখা বিচার করতে গেলাম। সেই ভদ্রলোক বয়স মোটামুটি 65-66 বছর বয়স, 65-66 ইয়ার্স। তো সেই ভদ্রলোক আমাকে বহুদিন থেকে হস্তরেখা বিচার করায়। হ্যাঁ, আমার সাথে পূর্ব পরিচিতিও রয়েছে। আমি বহুবার ওনার হস্তরেখা বিচার করে আমার হস্তরেখা বিচারে একটা অভিজ্ঞতা রয়েছে। আমি যখন হস্তরেখা বিচার করেছি এবং ওনার বাড়ির সব পরিবারে সকলের সামনে কিন্তু আমি বলেছি আপনার কিন্তু একটা হার্টের প্রবলেম দেখা যাচ্ছে এবং সামনেই কিন্তু আপনার বিপদ আছে। তো ভদ্রমহিলা মনে করলেন, ওনার যে ভদ্রলোক তার ওয়াইফ মনে করলেন যে শাস্ত্রীজি যে কথাটি বলছে, আমার হাজব্যান্ডের তো কখনো হার্টের প্রবলেম দেখা যায়নি, হ্যাঁ, বা হাজব্যান্ডের তো কোনো রকম প্রবলেম নেই, ঠিক আছে দেখি তো কি হয়। তো উনি কি করলেন, উনি সার্জেন্টের কাছে গেলেন। দুর্গাপুরে হার্টের একটা বড় একটা হাসপাতাল রয়েছে, সেখানে উনি কনসাল্ট করলেন, বিভিন্নভাবে যোগাযোগ করলেন, করে নিয়ে আমার কথা অনুযায়ী উনি কিন্তু জানতে পারলেন ওনার হাজব্যান্ডের হার্টের প্রবলেম রয়েছে, হ্যাঁ, এবং সেটা কিন্তু ব্লক হওয়ার পথে বা সেখান থেকে কিন্তু সমস্যা আসবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রী আপনাদের সামনে আজকে নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য দেব, যেগুলো শুনলে আপনারা উপকৃত হবেন। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই, আর আমার আরাধ্য দেবী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্নে ঘোরে প্রচোদয়াত। জয় মা, সকলের মঙ্গল। হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা আজ আমার এই সৌভাগ্যের দিশারি চ্যানেলে অনেকদিন থেকে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা জানেন, যেগুলো জেনে আপনারা উপকৃত হয়েছেন। আজকে আমার ব্যক্তিগত জীবনে আমি প্রতিদিন তো প্রচুর মানুষের হরোস্কোপ বিচার করি। এই বিচার করার পরিপ্রেক্ষিতে আমি একটা ঘটনা আপনাদের সামনে আজকে তুলে ধরব হস্তরেখা বিচার নিয়ে। সেই ঘটনা, তার স্থান, কাল, পাত্র, কি নাম সেটা আমি বলছি না এই মুহূর্তে, কিন্তু আমি ঘটনাটা আপনাদের তুলে ধরছি যাতে আপনারা জানতে পারেন। সেই ঘটনাটা আমি বেশ কিছুদিন আগেই, মোটামুটি 15-20 দিন, এই ভিডিওটা যখন করছি তার 15-20 দিন আগে আমি একজনের বাড়িতে গিয়ে তার হস্তরেখা বিচার করতে গেলাম। সেই ভদ্রলোক বয়স মোটামুটি 65-66 বছর বয়স, 65-66 ইয়ার্স। তো সেই ভদ্রলোক আমাকে বহুদিন থেকে হস্তরেখা বিচার করায়। হ্যাঁ, আমার সাথে পূর্ব পরিচিতিও রয়েছে। আমি বহুবার ওনার হস্তরেখা বিচার করে আমার হস্তরেখা বিচারে একটা অভিজ্ঞতা রয়েছে। আমি যখন হস্তরেখা বিচার করেছি এবং ওনার বাড়ির সব পরিবারে সকলের সামনে কিন্তু আমি বলেছি আপনার কিন্তু একটা হার্টের প্রবলেম দেখা যাচ্ছে এবং সামনেই কিন্তু আপনার বিপদ আছে। তো ভদ্রমহিলা মনে করলেন, ওনার যে ভদ্রলোক তার ওয়াইফ মনে করলেন যে শাস্ত্রীজি যে কথাটি বলছে, আমার হাজব্যান্ডের তো কখনো হার্টের প্রবলেম দেখা যায়নি, হ্যাঁ, বা হাজব্যান্ডের তো কোনো রকম প্রবলেম নেই, ঠিক আছে দেখি তো কি হয়। তো উনি কি করলেন, উনি সার্জেন্টের কাছে গেলেন। দুর্গাপুরে হার্টের একটা বড় একটা হাসপাতাল রয়েছে, সেখানে উনি কনসাল্ট করলেন, বিভিন্নভাবে যোগাযোগ করলেন, করে নিয়ে আমার কথা অনুযায়ী উনি কিন্তু জানতে পারলেন ওনার হাজব্যান্ডের হার্টের প্রবলেম রয়েছে, হ্যাঁ, এবং সেটা কিন্তু ব্লক হওয়ার পথে বা সেখান থেকে কিন্তু সমস্যা আসবে। আমি দরকার পড়লে আপনাদের আমার যে প্রেসক্রিপশনটা সেটা আমি ওখানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন আমি কি লিখেছিলাম। তো আমি সেই তার বাড়িতে পরবর্তীকালে তিনি আবার আমায় ডাকলেন। আমি যথারীতি উনি আমার যেহেতু পূর্ব পরিচিত, তার বাড়িতেই আমি যাই। যাওয়ার পরে তার হাজব্যান্ডের হাত আমি কিন্তু বিচার করলাম। ঠিক আগেই আমি বললাম যে আপনার হাজব্যান্ডের তো যা সমস্যা, ওনার কিন্তু
রীতিমতো এটা কিন্তু ওভারকাম করা যাবে না। তৎপরিপ্রেক্ষিতে ওনাকে আমি তার কারণও বলে দিলাম কেন এই বিষয়টা হচ্ছে। আপনাদেরও বলে রাখি, এবং বৃহস্পতি থেকে বিচার করা হয় তার লিভার, কিডনি। শনি থেকে বিচার করা হয় তার পেট সংক্রান্ত বা স্নায়ু সংক্রান্ত ব্যাপার। যদি বৃহস্পতি থেকে কোনো রেখা রাহু রেখার দিকে অগ্রসর হয়ে এখান দিয়ে কেটে বেরিয়ে যায়, তবে কিন্তু হার্টের প্রবলেম হতে পারে। এখান থেকে কিন্তু কেতুর ভূমিকাও কিন্তু রয়েছে। আমি কিন্তু সেই বিষয়গুলো দেখলাম এবং দেখলাম যে তার কিন্তু আয়ু রেখা কিন্তু মানে মোটামুটি কিন্তু একটা ফারাযোগ দেখতে পেলাম। তো আমি ভদ্র মহিলাকে পরিষ্কারভাবে বললাম যে আপনার হাজবেন্ডের হাতে কিন্তু এইরকম একটা বড় কিন্তু বিপদ আছে। কিন্তু তিনি আমার কথা মানে শুনলেনও। শোনার পরে তিনি আমাকে, আমার কথা একটু অবিশ্বাস বা হতেই পারে, মানুষের জীবনে মানুষ পট করে সবকিছু বিশ্বাস করতে চায় না, এবং পরবর্তীকালে যখন সেই ঘটনাটা ঘটে তখন তার প্রতি পূর্ণ সমর্থ হয়। এই জন্যই আমার আজকে ভিডিওটা আপনাদের সামনে করা, যাতে আপনারা সতর্ক হয়ে যান। যদি কোনো আগত সমস্যা আসে, যেমন সমস্যায় পড়ে গেলে ডক্টরকে দেখানো নয়, সমস্যা আসার আগে থেকেই বোঝা। যেমন শীত আসার আগে আমরা লেপ কম্বল বের করে নিই, গরম আসার আগে আমরা এসিটা দেখি এসিটা ঠিক চলছে কিনা, তার সার্ভিসিং করিয়ে নিই। তেমনই একটা হস্তরেখা বিচার, আর সামনে কোনো ফাড়া আছে কিনা, সামনে কিছু আছে কিনা, সেগুলো কিন্তু জেনে নেওয়া কিন্তু আপনাদের অত্যন্ত জরুরি একটা বিষয়। তাই আমি সেই ভদ্রমহিলাকে বলার পরে ভদ্রমহিলা কিন্তু বুঝতে পারলেন না। কিন্তু আজকে আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, উনি কিন্তু বর্তমানে মানে নেই। তার প্রতি আমার একটা সমবেদনা অবশ্যই থাকলো। কিন্তু আমি এটাই বলবো যে দর্শক বন্ধুদের এই কথাই আমি বলবো যে যদি সমস্যাবিহীন কিন্তু মনুষ্য জীবন হয় না, তেমন রোগ বিয়োগ বা হাতে যদি কোনো ফাড়া যোগ থাকে, সেটা কিন্তু প্রপার প্রোটেকশন করা দরকার। এই জন্যই কিন্তু একজন জ্ঞানী অভিজ্ঞ জ্যোতিষীর কাছে আপনার যেতেই হবে। হ্যাঁ দর্শক বন্ধু, অবশ্যই যেতে হবে। জ্ঞানী অভিজ্ঞ জ্যোতিষী কিন্তু আপনাকে বলে দেবে আপনার কি সমস্যা রয়েছে, যেটা আপনার জন্মকুণ্ডলীতেও হতে পারে, জন্মকুণ্ডলী যোগ দেখে বলা যাবে, অথবা হস্তরেখা বিচার। যার জন্মকুণ্ডলী নেই, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আমি আছি জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রী আপনাদের সামনে। আপনারা হস্তরেখা বিচারের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ প্রেডিকশন আমার কাছে পেয়ে যাবেন, এবং আমি যেই প্রেডিকশন কাগজে লিখে দেবো 100% সেগুলোই হবে। কারণ আমি দায়িত্ব নিয়ে কিন্তু আমি প্রেডিকশন করি। আমি কিন্তু লোক দেখার অভিজ্ঞতা কিন্তু আমার আছে। তাই জন্যই কিন্তু লোক দূর দূরান্ত থেকে আমার কাছে কিন্তু লোক আসেন, এবং আমি কিন্তু সেই প্রেডিকশন কিন্তু আপনাদের সামনে তুলে দিই। এবং যা আমি বলবো, যা দিক নির্দেশনা বলবো আপনাদের, সেই মতো যদি আপনারা চলতে পারেন, আশা করি তারামায়ের কৃপায় আপনারা কিন্তু সেই সমস্যা থেকে বেঁচে যাবেন। এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আরেকটা কথা আমি আপনাদের দর্শক বন্ধুদের বলে রাখি, দেখা গেল যে কোনো মানুষের, আমার অনেকের কাছে এসে বলেছে যে আমার ডেট অফ বার্থ নেই, তার কোনো রকম কিছু জানা নেই, সাল নেই, তারিখ নেই। তারাও আমার কাছে আসতে পারে। আমাদের শ্বাস হোরানি রয়েছে, এটা কি আপনারা জানেন? প্রাচীন সামুদ্রিক শাস্ত্র, জ্যোতিষের বিভিন্ন শাস্ত্র রয়েছে। জ্যোতিষ শাস্ত্রের মধ্যে হস্তরেখা বিচার, কেপি অ্যাস্ট্রোলজি, কৃষ্ণমূর্তি পদ্ধতির মতো জ্যোতিষশাস্ত্রের একটা পদ্ধতি রয়েছে। সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের শ্বাসোরানির মাধ্যমে প্রস্থ গণনা করেও কিন্তু আপনার সঠিক নির্ণয় কিন্তু করা যায়। সেটা কিন্তু আমি পারি, আমি কিন্তু জোর গলায় বলতে পারি। আমি কিন্তু এই ঘটনা কিন্তু করে এসেছি, আপনাদের জন্য কিন্তু দেখে এসেছি, এবং যেটা বলবো সেটাই কিন্তু দর্শক বন্ধু আপনাদের সাথে হবেই হবে। আমার প্রেডিকশন কখনো ভুল হতে পারে না, খুব কম। আমি যেটাই বলবো, কারণ আমার যে হস্তরেখা বিচার এবং জন্মকুণ্ডলী বিচার, যখন একটা মানুষ আমার চেম্বারে আসেন বা আমার কাছে আসেন, আমি কিন্তু তখন থেকেই তার বিচার শুরু করে দিই। তিনি কিন্তু বুঝতে পারেন না, কিন্তু আমি কিন্তু বিচার শুরু করে দিই। কারণ তিনি যেই সময় এলেন আমার কাছে, সেই সময় কি গ্রহ নক্ষত্রের অবস্থান চলছে, সেই সময়ে কি তার প্রশ্ন নিয়ে আমার কাছে এসছেন, তার প্রশ্নকুণ্ডলী, এগুলো সব দেখে আমি কিন্তু আপনাদের জানিয়ে দিই। যারা পুরনো দর্শক বন্ধু রয়েছেন বা যারা আমার কাছে এসছেন, তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা জানেন। তাই জন্য কোনো নেগলিজেন্সি করবেন না।
যদি সমস্যা থাকে তার প্রকৃত সমস্যার সমাধান কিন্তু বের করে আনতেই হবে, এবং এর জন্য একটা জ্ঞানী অভিজ্ঞ জ্যোতিষী আপনাদের কিন্তু সাহায্য করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দেখলাম তারা পুজো করতে এসছে, আপনি কিছু বলুন। নমস্কার, আমি জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী। আজকে বিশেষ এই দিনে, বিশেষ তারাপীঠের মহাশ্মশানে আজ বিশেষ দিনে আমার ভক্ত শিষ্য যারা এসেছে প্রত্যেকের মঙ্গল কামনার্থে আমার তারা মাতার পুজো করলাম। মায়ের কাছে প্রত্যেকের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করলাম, প্রত্যেকের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনুক, এবং তারাপীঠ তন্ত্রক্রিয়ায় মানুষের জীবনে আগত বিভিন্ন সমস্যার সমাধান, যেমন বিবাহের বাধা, শত্রু দমন, পড়াশোনায় বাধা, এই সমস্ত কিছু কিন্তু কাজ তারাপীঠ মহাশ্মশানে কিন্তু হয়ে থাকে। সেই কাজ কিন্তু আমরা তন্ত্রমতে করে থাকি। এই কাজের মাধ্যমে দিয়েই মানুষের মঙ্গল সাধনের জন্য তারাপীঠে যুগ যুগ ধরে আমরা কিন্তু তান্ত্রিক উপায়ে মায়ের কিন্তু পুজো করে আসছি, এবং যার দরুন মানুষ কিন্তু অগণিত মানুষ কিন্তু উপকৃত, এবং মানুষরা কিন্তু ভালো আছে। ধন্যবাদ আপনাকে। সবাইকে দর্শকদের জানাবো, যাদের কোনো সমস্যা, কোনো ভাবে কোনো প্রবলেম আছে, তারা কিন্তু অবশ্যই রাজদীপ বাবুর সাথে যোগাযোগ করবেন। আপনার ফোন নাম্বারটা তো আমি স্ক্রিনে দিয়েই দেবো, তবু যদি আপনি একটু বলে দেন আপনার যোগাযোগটা। আমার যোগাযোগ নম্বরে আপনারা ইউটিউবে দেখতে পাবেন, ইউটিউবে রাজদীপ শাস্ত্রী বলে সার্চ করলে আমায় দেখতে পাবেন, এছাড়া গুগলেও সার্চ করতে পারবেন। তবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আমি বিশেষ করে এটা মানি যে তারা মায়ের যে বিশেষ দিন আছে শুভ বৃহস্পতিবার, বিশেষ দিনে বিশেষ কাজে বিশেষ সমস্যার সমাধান কিন্তু সম্ভব। তাই আমাদের এই যাগযজ্ঞ, এই তন্ত্রক্রিয়া। এবং আমি এটুকুই বলি, কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, সর্বানন্দ রাখে দেবী, মহাকালী নমস্তুতে, তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্নে ঘোরে প্রচুরায়ণ, সকলের মঙ্গল হোক মা। তুমি সকলের ভালো রেখো, তোমার ভক্ত শিষ্যদের তুমি মঙ্গল করো। জয় মা তারা। জয় মাতারা, জয় মাতারা।